বৈশাখ শুরুর কদিন আগে থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে সূর্য তার পূর্ণ উত্তাপ দিচ্ছে পৃথিবীতে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বৈশাখের শুরু থেকে ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে রাজধানী ঢাকায়, যা দাবদাহে রূপ নিয়েছে। তীব্র গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন, পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্যের উপর পড়েছে বিরূপ প্রভাব। তবে গরমে জনজীবন অতিষ্ঠ হলেও চাঙ্গা হয়ে উঠেছে তরমুজ ও ডাবের বাজার। গরমে পানি স্বল্পতা রোধের সক্ষমতা ও রসালো ফল হিসেবে মানুষের চাহিদার প্রথম পছন্দ হয় তরমুজ। তবে মৌসুম শেষ হওয়ায় তরমুজের সংকট দেখা দিয়েছে বাজারে। সংকটের সাথে চাহিদা বাড়ায় দামও বেড়েছে তরমুজের। গরম হয় তখন তো এগুলো এরকম হয়ে যায়, দাম বাড়ে। দিনটা চলে থাকে তখন দাম বাড়ে। কম দামে কিনবো ট্যাগ দিয়ে, যেখানে 10 টাকা দরকার আছে আনার পরে তারা স্টক করে রাখতেছে, বাজার অনুযায়ী ছাড়তেছে, দাম অনুযায়ী ছাড়তেছে। রাজধানী কাউরান বাজার, মগবাজার, মহাখালী সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে 400 টাকার নিচে মিলছে না প্রতি পিস তরমুজ। কেজি দর হিসেব করলেও প্রতি কেজি তরমুজে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। রোজার মধ্যে প্রতি কেজি তরমুজ 40 থেকে 50 টাকায় পাওয়া গেলেও এখন 60 থেকে 70 টাকা কেজি দর ধরে রাখছেন বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, ঢাকার বাজারে এখন তরমুজের সরবরাহ কম, তাতে কেজিতে 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। আড়তের দাম বৃদ্ধিতে খুচরা বাজারে দাম বেড়েছে দাবি বিক্রেতাদের। অন্যদিকে ডাবের দাম আকাশচুম্বী। 50 টাকা মূল্যের ডাব পাওয়া যাচ্ছে না 100 টাকায়। গত 2 দিনের ব্যবধানে ডাব প্রতি দাম বেড়েছে 40 থেকে 50 টাকা। আড়তে দাম বেশি, তাই খুচরা বাজারেও দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। গরমের জন্য এবং ডাবের দাম একটু বাড়তি থাকে। আর আনাতে তো আনা পঞ্চাশে তো খাইতে হবে, কী করবো? কারণ বাজারের রেট অনুযায়ী ঠিক আছে, কিন্তু বাড়তি নিলে হয়তো আরো 10 টাকা বেশি। 10,000 টাকা শহর, তাহলে আমরা কয় টাকা বেচবো এখানে রাস্তায়? এটা তো বুঝতে হবে। তাহলে অনেক মনে করেন যে 100 টাকা কিনলে 110 টাকা 120 টাকা বেচতে হবে। আর আমি যদি 90 টাকা কিনি তাহলে আমার 110 টাকা বেচতে হবে। এই জন্য আমরা ওখানে বাড়াইছে, আমরা এখানে বাড়াইছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ বইতে পারে। এছাড়া আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান। রাজু আহমেদ, বার্তা 24।